আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হলো অ্যারাবিক গ্রামার। কি বললাম? অ্যারাবিক গ্রামার। এটা পার্ট 3। এর আগেও দুটো ক্লাস দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, না হলে ভালো করে বুঝতে পারবে না। দেখো, যেটা আমরা স্টার্ট করেছিলাম সেটা হলো পার্ট অফ স্পিচ। কি বললাম? পার্ট অফ স্পিচ। এবং আমরা এর আগের দুটো ক্লাসে বলেছিলাম যে অ্যারাবিকে যদি আমরা পার্টস অফ স্পিচটাকে ব্যাখ্যা করতে চাই বা ভাগ করতে চাই, তাহলে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর কি বলেছিলাম? ইসিম। ISM। ইসিম। ইসিম বিস্তারিত আলোচনা করেছিল, জাস্ট এখানে ছোট্ট করে বলে দিচ্ছি। ইসিম হচ্ছে দ্য নেম of a person, place, thing, idea, adjective, adverb, এগুলোকে বলা হয় ইসিম। এবং 2 নম্বর যে পার্টস অফ স্পিচটা ছিল সেটা হচ্ছে ফাইল। FIEL। ফাইল। ফাইল কাকে আমরা বলবো? যে the word that has tense, সেটা হয়তো পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে, বা ফিউচার টেন্সও হতে পারে। বোঝা গেল? এবং 3 নম্বর যেটা ছিল সেটা হলো হার্ফ। আমরা খুব ছোট অবস্থাতে বলেছিলাম ইংরাজিতে যে প্রিপোজিশন হয় সেটাই হচ্ছে হার্ফ। কি বললাম? প্রিপোজিশন। যে এমন একটা ওয়ার্ড যেটা নিজে থেকে কোনো কমপ্লিট সেন্স দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত অন্য একটা ওয়ার্ড পাশে আসে। তাহলে যেমন ওয়ান বা হয়তো ইন, কিন্তু এটা যদি আমরা বলি অন দ্য টেবিল তবে সেন্স হয়। তাহলে এই যে ওয়ান বা ইন দ্য রুম, এই ওয়ান এবং ইন এগুলোকে হার্ফ বলা হয় অ্যাকর্ডিং টু অ্যারাবিক পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আজকে আমরা কতগুলো পার্টস অফ স্পিচকে এখন কতগুলো ওয়ার্ডসের পার্টস অফ স্পিচকে আমরা এখন চিনে নিব বা প্র্যাকটিস করে নিব এই ক্লাসের মধ্যে। দেখো, তাহলে আমরা প্র্যাকটিস করে নিই। ধরো লিখলাম টিচার, TACHER, টিচার। এইটা বলো হার্ফ না ইসিম না ফাইল? টিচার হচ্ছে একজন পার্সন, একজন ব্যক্তি। আর ব্যক্তি হলেই কি হবে আমরা অলরেডি বলে দিয়েছি, ইসিম। তাহলে এটা হচ্ছে একটা ইসিম। তারপর 2 নম্বরে চলে এসো। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে জাস্টিস। জাস্টিস কি বলো তো? জাস্টিস হলো একটা কনসেপ্ট, তাই না, বা আইডিয়া। যদি কনসেপ্ট বা আইডিয়া হয় তাহলে সেটাও ইসিম হবে অ্যাকর্ডিং টু দ্য আর্লিয়ার ডেফিনেশন। তারপরে ফর, FOR, ফর কি? ফর হচ্ছে প্রিপোজিশন। আর আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি প্রিপোজিশন হলো হার্ফ, HARF। প্রিপোজিশন হলো হার্ফ, তাই তো। তারপর জাম্পড, JUMPED, জাম্পড। জাম্পড এটার কি আছে? টেন্স আছে। এটা পাস্ট টেন্স, তাহলে টেন্স থাকলে সেই ওয়ার্ডটা হয়ে যায় ফায়াল। কি বললাম? ফায়াল। বোঝা গেল? ফায়াল। তাহলে দেখো, এই যে কতগুলো শব্দ, সেই সমস্ত শব্দের আমরা পার্টস অফ স্পিচ খুঁজে নিচ্ছি অ্যাকর্ডিং টু দ্য অ্যারাবিক গ্রামার। ওকে, এবার দেখো আমরা আরও কিছু এখান থেকে জেনে নেব। যেমন কট। কটটা কি? কটও ঠিক টেন্স আছে। এটা ভার্ব, আর ভার্ব হলেই সেটা হয়ে গেল
ফাইল। ঠিক আছে, সেটা হয়ে গেল কি ফাইল। তারপরে দেখো 2 নম্বরে টু। টু টু হলো প্রিপোজিশন, তাহলে অবশ্যই এটা আরবি যে পার্টস অফ স্পিচ সেটার মতে কি হবে, এটা হলো হারফ। বুক, দ্য নেম অফ এ থিং, আর আমরা ইতিপূর্বেই জানি কোনো জিনিসের যদি নাম হয় তাহলে সেটাকে অবশ্যই ইসিম ক্যাটাগরিতে ফেলতে হবে। তারপরে হয়তো লিখলাম আমরা পেন, আর একটা এক্সাম্পল, এটাও কি অবশ্যই ইসিম, কারণ এটাও দ্য নেম অফ এ থিং। এবার চলো আমরা আরও কিছু আলোচনা করে নিই। স্লোলি। স্লোলি স্লোলি কী বলো তো? স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? আর অ্যাডভার্ব হলে সেটা অবশ্যই ইসিম, কারণ আমরা জানি যে ইসিম হচ্ছে দ্য নেম অফ এ পারসন, প্লেস, থিং, আইডিয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাই না? তাহলে সেটা ইসিম। ধরো ফ্রম, ফ্রম এটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন হলেই সেটা হলো হার্ফ, সেটা হলো হার্ফ। ওকে, দেন আমরা হয়তো লিখলাম যে গিভ আপ। গিভ আপ, এটা টেন্স আছে, তাহলে টেন্স থাকলেই এটা হয়ে গেল ফাইল, তাই তো? এটা কি ভার্বের ক্যাটাগরি, বা আমরা ফাইলে ফেলে দিব। এবার তোমাদের জন্য কিছু প্র্যাকটিস বলে দিচ্ছি, তোমরা সেগুলো নিজে থেকে করবে। আমি বলে দিলাম, তোমরা চিহ্নিত করবে। রাইটার, রাইট, স্কুল, মেড, গুড, আর ইফ। এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা শব্দ দিলাম তোমাদেরকে, এই 6টা শব্দের আনসার তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে, যেগুলো এগুলোর মধ্যে কোনটা ইসিম, কোনটা ফাইল এবং কোনটা হারফ। থ্যাংক ইউ। তোমরা যদি অবশ্যই অ্যারাবিক গ্রামার শিখতে চাও, বা অ্যারাবিক গ্রামার জেনে তোমরা কোরআনটাকে ভালোভাবে জেনে বুঝে পড়তে চাও, মানেটা নিজে থেকে বুঝে পড়তে চাও, নিজে আত্মস্থ করতে চাও, তাহলে অবশ্যই আমার এই ক্লাসগুলোকে ফলো করো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।